I spend all of the love I saved. We were always a losing game. More addicted to a losing game. সম্প্রতি সময়ে এই ধরনের ভিডিও কিন্তু আমরা অনেকটাই টিকটকে দেখি, আর এগুলো ভিডিওগুলো হিউজ পরিমাণে লাইক গেইন করে আর আপনার ফর ইউ পেজে চলে যায়। তো এগুলো মূলত স্যাড স্ট্যাটাস বলতে গেলে চলে। এগুলো ইয়ারফোনের ভিডিও দিয়ে জাস্ট কিছু পিকচার দিয়ে শ্যাডো দিয়ে একটা স্ট্যাটাস ভিডিও, তো এগুলো অনেকের করে দেয় বা চায় এরকমটা। তো আজকের ভিডিওতে আপনি যদি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে খুব সুন্দরভাবে নিজে এরকম একটা ভিডিও মেক করতে পারবেন। এই জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। May I come in? তো টিকটকের যে ট্রেন্ডিং ভিডিওটা আপনারা এটা কিন্তু অনেকেই টিকটকে দেখছেন। তো এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজে আপনি মেকিং করতে পারবেন। তো এই ধরনের ভিডিওটা মেক করার জন্য আমাদের একটা ভিডিও ফুটেজ প্রয়োজন হবে। যে ভিডিও ফুটেজটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, যে ওই ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা আর যে জিনিসটা CapCut অ্যাপ্লিকেশন, তো CapCut অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। আর যে সাউন্ডটা ইউজ করা হয়েছে সেই সাউন্ড সহ কিন্তু ভিডিওটা আছে, আপনার এক্সট্রা কোনো সাউন্ড অ্যাড করতে হবে না। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওটার জন্য আমাদের 5টা ফটো সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে জাস্ট 5টা পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমাদের পিকচার ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করতে হবে। এর আগে আমরা ইন্ডিয়া ওয়াটারমার্কগুলো অবশ্যই রিমুভ করে নিব। আর এখান থেকে আপনার স্ক্রিন যদি আপনার পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকে তাহলে ফুল স্ক্রিন করে নেবেন। তো এখান থেকে যে 4টা পিকচার ডিউরেশন হবে 1 পয়েন্ট, মানে বরাবর 1 সেকেন্ড করা হবে। তো এখান থেকে আপনি 1 পয়েন্ট করে দেবেন। যে 4টা পিকচার আছে টোটাল, এখানেও কিন্তু 5টা পিকচার আছে। তো প্রথম যে 4টা এটা আপনার 1 পয়েন্ট মানে 1 সেকেন্ড হবে। লাস্টের যে পিকচারটা এটা 1.5 হবে। তো এখান থেকে 1.5 করে দিব। দেওয়ার পর এই পিকচারে জাস্ট আমাদের অ্যানিমেশন সেট করতে হবে। এর জন্য পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে আমরা নেট সম্ভবত একটু স্লো কাজ করতেছে, এই কারণে একটু লোডিং নিচ্ছে। তো তারপর এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ডিস্টর্ট লেফট অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো। তো এখানে আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটাতে ডিস্টর্ট লেফট অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো। তো এখানে যেহেতু আমাদের 5টা পিকচার আছে, তো 5টা পিকচারে আমরা সেম অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা এখানে যে রেজুলেশনটা এটাকে অবশ্যই হাই করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটাকে মানে যে পিকচারটা দিয়ে আমরা ভিডিওটা মেক করলাম এটা আপাতত এখান থেকে এক্সপোর্ট করে দিব। তো বাকি কাজটা হবে আমাদের এটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে তখনই আপনারা একটু ওয়েট করুন। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে টিকটকের ট্রেনিং ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। তো এখান থেকে আমাদের হয়ে গেলে এখান থেকে সিম্পলি আমরা ব্যাক করব, আবার ব্যাক করব, যেহেতু আমাদের এই প্রজেক্টটার প্রয়োজন নেই। তো ব্যাক করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে ভিডিওটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন জাস্ট ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখব যে আমরা ভিডিওটা প্লে করে যে কোন পজিশন থেকে আমাদের ফটোগুলো অ্যাড হবে। তো এখান থেকে আমি একটু প্লে করব। তো আমাদের এখানে যে 13 সেকেন্ড মানে সম্পূর্ণ 13 সেকেন্ড যেই ডিউরেশনটা যেই পজিশন পর্যন্ত আসতেছে, এইখান থেকে আমরা কী করবো স্প্লিট করে নিব। যেহেতু এই পর্যন্ত তো আপনি এই যে ডিউরেশনটা মানে প্রথম ভিডিও ভাগটা আপনার 13 সেকেন্ড হবে। তো 13 সেকেন্ডের পর আপনি এখান থেকে আপনার পিকচারগুলো অ্যাড হবে। তো এখান থেকে আমরা ওভারলেতে যেই পিকচারগুলো এক্সপোর্ট করলাম একটু আগে ওইগুলোকে অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো। টাইম লাইনটা কিন্তু ওই পজিশনে দাঁড় করাতে হবে, যেই কারণ আর এখানে যে সাউন্ডটা দেওয়া আছে সেই সাউন্ডের সাথে কিন্তু আপনার পিকচারগুলো অ্যাডজাস্ট করা আছে। আপনি চাইলে এইভাবে মিলে নিতে পারেন, আপনি প্লে করে দেখবেন। তো তারপরে প্রথম পিকচার 13 সেকেন্ডের পর থেকে আপনি অ্যাড করবেন, দিলে অটোমেটিক্যালি মিলে যাবে। তারপর এখান থেকে অ্যাড ওভারলে দিয়ে আমরা পিকচার এইমাত্র যে পিকচারগুলো এক্সপোর্ট করলাম জাস্ট ওগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর আমাদের পিকচারগুলো কিন্তু একদম দেখেন বরাবর ওই পর্যন্ত চলে আসছে। ভিডিওটা যতটুকু আমাদের পিকচারটা ঠিক ততটুকু চলে আসছে। আসার পর এখান থেকে অবশ্যই মনে করে ইন্ডিগো ওয়াটারমার্কটা রিমুভ করে নিব। তো তারপর এখান থেকে আমরা পিকচারগুলো কী করবো, পিকচারগুলো যেহেতু আমাদের যে ভিডিওটার উপরে আসে, তো এর আগে আমরা পিকচারটা ফুল স্ক্রিন করে নিব। মানে যতটুকু করতে চান আপনি চাইলে ছোটো মানে স্ক্রিন থেকে ছোটো করে নিতে পারেন। তো যেহেতু আমাদের ভিডিও ফুটেজের উপরে পিকচারগুলো আছে, এই জন্য আমরা পিকচারের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর স্প্লাইস করবো। তারপর এখান থেকে আমাদের এই বিভিন্ন রকমের ফিল্টার আছে। তো এগুলো আপনার যেটা ভালো লাগে আপনি আপনার ভিডিও অনুযায়ী ওইটা করে নিতে পারেন। তো আপনার প্রত্যেকটা সিলেক্ট করে দেখতে পারেন। তো আমি বেসিক্যালি যদি আপনার ভিডিওটা এরকম হয়, যদি আপনি এটাতেই করতে চান, তাহলে এখান থেকে আপনি সফট যেই
আর কি ফিল্টারটা এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমরা সফটওয়্যার সিলেক্ট করার পর আমি জাস্ট ভিডিওটাকে একটু প্লে করবো, সাউন্ডটাকে আমি হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইটের সমস্যার কারণে, এর জন্য দুঃখিত। তো এখান থেকে হচ্ছে আমাদের একাধারে সাউন্ডটা চলতে থাকলে কপিরাইটের সব ব্যাকগ্রাউন্ডের কারণে হচ্ছে কপিরাইটের সমস্যা হতে পারে, যার কারণে আমি সাউন্ডটা হাইড করে দিচ্ছি। সাউন্ড হচ্ছে ভিডিওর সাথে আছে, আপনার এক্সট্রাভাবে কোনো সাউন্ড অ্যাড করার প্রয়োজন নেই। এখানে আমাদের পিকচারটা শ্যাডো হিসাবে দেখতেছেন যে ওভারলেতে কিন্তু বিটের সাথে সাথে কিন্তু চলতেছে, যেরকমটা আপনারা হচ্ছে ট্রেন্ডিং দেখে থাকেন। তো সব কিছু আমাদের আশা করি এইভাবে যদি আপনারা ভিডিওটা হচ্ছে ফলো করেন তাহলে অবশ্যই সুন্দরভাবে একটা ভিডিও মেক করতে পারবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে রেজুলেশনটা হাই করে দিব, দেওয়ার পর হচ্ছে এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর হচ্ছে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।